চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচের কথা আসলেই চোখের সামনে ভেসে ওঠে খটখটে লাল মাটির উইকেট, যেখানে বরাবরই রাজত্ব করেন স্পিনাররা। প্রথাগত স্পিন উইকেটের মতোই বল ব্যাটে আসে ধীরে এবং নিচু হয়ে, তবে আর্দ্রতা থাকলে সকালের সেশনে কখনো কখনো দেখা যায় পেসারদের দাপটও। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পিচ ভাঙতে শুরু করে, আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন স্পিনাররা। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটারদের রান তুলতে নাভিশ্বাস উঠে যায়। এ কারণেই চেন্নাইয়ে টেস্টে টস জিতে ব্যাটিং করাকে প্রথায় পরিণত করে ফেলেছেন অধিনায়কেরা। বৃহস্পতিবার চিদাম্বরম স্টেডিয়ামে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত যখন টস করতে নামলেন, তখন সবাই ধরেই নিয়েছিলেন যেই টস জিতুক ব্যাটিংই বেছে নেবেন। তবে টস শেষে সবার ধারণাকে ভুল প্রমাণ করলেন শান্ত। সবাইকে রীতিমতো চমকে দিয়ে বেছে নিলেন বোলিং, মনে করালেন ৪২ বছর আগের ধুলো জমা এক স্মৃতি। সবশেষ চেন্নাইয়ে কোনো অধিনায়ক এমন সাহস দেখিয়েছিলেন ১৯৮২ সালে। সেবার ইংলিশ অধিনায়ক কিথ ফ্লেচার টস জিতে বেছে নিয়েছিলেন ফিল্ডিং। ভারতের বিপক্ষে সেই টেস্টে ড্র করেছিল ইংল্যান্ড। এই ভেন্যুতে ৯০ বছরের টেস্ট ইতিহাসে টস জিতে বোলিং নেয়ার প্রথম ঘটনাও ছিল সেটি। নাজমুলের আজকের সিদ্ধান্তটি দ্বিতীয়। ১৯৮২ সালের সেই ম্যাচে টসে হেরে ব্যাট করে যশপাল শর্মার ১৪০ রানের সৌজন্যে ভারত তাদের প্রথম ইনিংসে ৪৮১ রান করেছিল। জবাবে দিলীপ যোশীর বোলিং তোপে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩২৮ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন আজ তিনি টসে জিতলে ফিল্ডিং নিতেন। কারণটা স্পষ্ট, এবার যে প্রথাগত ধারা ভেঙে পুরোপুরি স্পিন সহায়ক করে বানানো হয়নি। দু দলের স্কোয়াডও সেটাই বলছে। দু দলেই নিয়েছেন ৩ জন করে পেসার। এরপর বাংলাদেশের পেসাররা তো প্রমাণ করেই দিয়েছেন এই লাল উইকেট কতটা সহায়তা করছে পেসারদের। চিপকে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৩৪টি টেস্ট। সবগুলোতেই খেলেছে ভারত, যার মধ্যে জিতেছে ১৫টিতে, জয়ের হার ৪২%, হেরেছে ৬০টিতে, ড্র করেছে ১১ ম্যাচে, আর একটি ম্যাচে হয়েছিল টাই। এছাড়া এখানে কোনো দল টস জয়ের পাশাপাশি ম্যাচও জিতেছে ১২ বার। ২০১৬ সালে সবশেষ ইংল্যান্ড টসে জিতেও ম্যাচ হেরেছে। সিরিজ শুরুর আগে আলোচনায় ছিল চেন্নাইয়ের উইকেট, স্পিন নাকি পেস কেমন হবে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। এমনকি একাধিক উইকেট প্রস্তুত রেখে বাংলাদেশকে ভরকে দেওয়ার পরিকল্পনাও ছিল রোহিতদের। তবে টস জিতে উল্টো রোহিতের মোজেলেনাদো উপহাসই যেন ফিরিয়ে দিলেন টাইগার দলপতি শান্ত। ম্যাচের ফল যাই আসুক, দীর্ঘদিনের প্রথা ভেঙে শান্ত যে সাহস দেখিয়েছেন সেটাই বহুদিন মনে রাখবেন ক্রিকেট ভক্তরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।